সীমান্তে শেষবারের মতো ভারতীয় নাগরিক জব্বার মণ্ডলের লাশ দেখল বাংলাদেশি স্বজনরা। বেনাপোল প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সীমান্তের শূন্যরেখায় শেষবারের মতো ভারতে বসবাসরত জব্বার মণ্ডল নামের এক ব্যক্তির লাশ তার আত্মীয় স্বজনদের দেখার সুযোগ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ। বুধবার দুপুর 2টোর দিকে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন এর ধান্যখোলা কোম্পানি সদরের দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ২৫/৬ এর নিকটবর্তী ধান্যখোলা সীমান্ত এলাকায় লাশ তার আত্মীয় স্বজনদের দেখানো হয়েছে। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, ভারতের বাগধা থানার বাঁশঘাটা এলাকায় বসবাসরত জব্বার মণ্ডল বার্ধক্যজনিত কারণে গত ৩০শে সেপ্টেম্বর মঙ্গলবার মারা যান। মৃত্যুর খবর পেয়ে স্বজনরা লাশ দেখতে বিএসএফের কাছে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিএসএফ সদস্যরা বিজিবির সাথে যোগাযোগ করেন। তাদের সাড়া পেয়ে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ স্বজনদের দেখানোর ব্যবস্থা করা হয়। পরে লাশ দাফনের উদ্দেশ্যে ভারতে নিয়ে যাওয়া হয় এবং বাংলাদেশি স্বজনরা তাদের নিজ বাড়িতে ফিরে যান। এই সময় উপস্থিত ছিলেন ধান্যখোলা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার সেলিম মিয়া এবং ভারতের ৬৭ বিএসএফ ব্যাটালিয়ন মোস্তাফাপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সঞ্জয় কুমার রায়। যোগাযোগ করে এদিকের ওই মেম্বার সাহেবের নিয়ে ওদিকের আমাদের ভাই ভক্তদের নিয়ে দুই দিকে যোগাযোগ করে দেখছে, তো সুযোগ তো না করে দিতে আমরা দেখতে পাতাম না। আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমরা দেখতে পারলাম তার মুখ স্মৃতিটুকু দেখলাম, এর জন্য আমরা খুব সন্তুষ্ট এবং বিএসএফদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। অবশ্যই তারা তো আমাদের ভাই এবং তারাই তো আমাদের এই সহযোগিতাটা করেছে। ঠিক আছে। আমি মোহাম্মদ আব্দুল মান্নান। আমি ভারতের বনগাঁ থানার অন্তর্গত বাঁশঘাটা গ্রামের জব্বার মণ্ডলের আমি বড় মেয়েকে বিয়ে করেছি। তো উনি গতকাল রাত 1:30টার সময় শ্বাসকষ্টজনিতভাবে মারা গেছে। তো উনি মারা যাওয়ার পরে আমরা এখানে বাংলাদেশে যে বিজিবি সীমান্তরক্ষী বিজিবি আছে ওনাদের সাথে যোগাযোগ করি, আর আমার আত্মীয় স্বজন ভারতের বিএসএফের সাথে যোগাযোগ করে উভয় পক্ষের সহযোগিতায় আজকে সীমান্ত এলাকায় নিয়ে এসে আমাদেরকে সেই মৃত আমার শ্বশুর সেই ওনার লাশটা আমাদের উভয় পক্ষ থেকে সেই লাশটা আমাদের দেখাইয়েছে। আমরা আমাদের সপরিবার আত্মীয় স্বজন এসে আমরা এখানে দেখে গেছি। তো আমার একটা কথা, এই যে উভয় পক্ষ দুই পাশে যে সীমান্তরক্ষী তারা যে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এই লাশটা মৃত লাশটা আমাদের দেখালো, তাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা এবং আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ।